নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের সাথে আমি নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় রেলে প্রায় 8,000 শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা এখানে নিয়োগ করা হবে। প্রত্যেক মাসে তোমরা 35,000 টাকা করে বেতন পেয়ে যাবে। কিভাবে তোমরা আবেদন করবে, কি কি যোগ্যতা লাগবে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনগুলো তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছে। নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ। তো এখানে নোটিশ যে নাম্বার, সেই নোটিশ নাম্বার সহ ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল প্রপার ক্যাটাগরিজ গ্রাজুয়েট। তো দেখতে পাচ্ছ এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তোমাদের এখানে এনটিপিসি যেটা, রেলের এনটিপিসি যেটা, সেইটাই নিয়ে আমরা আলোচনা করছি। তো এখানে তোমরা দেখে নাও, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে, যেখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন 14/9/2024 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, এবং ক্লোজিং ডেট যেটা রয়েছে 13/10/2024 তারিখ। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করে নিতে হবে। তোমরা যারা আবেদন করতে চাও 14/9 থেকে 13/10-এর মধ্যে তোমাদের কিন্তু আবেদন করে নিতে হবে। এছাড়া তোমাদের ক্ষেত্রে কারেকশন উইন্ডো, যদি তোমরা অ্যাপ্লিকেশনের সময় কোনো ভুল ত্রুটি করে থাকো, তার জন্য সেটা তোমরা কারেকশন অর্থাৎ এডিট করতে পারবে 16/10 থেকে 25/10 পর্যন্ত। তো এই ডেটগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এবং দেখো, এখানে তোমাদের যে সমস্ত পদগুলোতে নিয়োগ করা হবে সেটা হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই সমস্ত পদগুলোতে কিন্তু নিয়োগ করা হবে। এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, তোমাদের বলে দিচ্ছি। এখানে টেবিল আকারে ডিটেলস, ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া রয়েছে। এখানে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এখানে সিপিসি 6 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। পে লেভেল যেটা দেওয়া রয়েছে 35,400 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি দেওয়া হবে। এবং এখানে 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে। টোটাল ভ্যাকেন্সি দেওয়া রয়েছে 1736টি। স্টেশন মাস্টারের ক্ষেত্রে এখানে সেম দেখতে পাচ্ছ তোমরা, 35,400 টাকা বেতন, 18 থেকে 33 হতে হবে, এবং 994টি ভ্যাকেন্সি রয়েছে স্টেশন মাস্টারের ক্ষেত্রে। গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে এখানে 29,200 টাকা করে তোমাদের এখানে কিন্তু বেতন দেওয়া হবে। 18 থেকে 33 বছর হতে হবে। এখানে তোমাদের 3,144টি ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই পদগুলোর ক্ষেত্রে এখানে তোমাদের 29,200 টাকা করে বেতন দেওয়া হবে। সিপিসি স্ট্যান্ডার্ড, যে মেডিকেল স্ট্যান্ডার্ড C2, 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে। 1507টি ভ্যাকেন্সি রয়েছে। এবং দেখো, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে কিন্তু তোমাদের সিপিসি 5 অনুযায়ী, এই 3টে পদের ক্ষেত্রে সিপিসি 5 অনুযায়ী দেওয়া হবে। বাকি দুটোর পদের ক্ষেত্রে কিন্তু এখানে সিপিসি 6 অনুযায়ী, অর্থাৎ পে লেভেল যেটা রয়েছে সেটা অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে 29,200 টাকা। এখানে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের ক্ষেত্রে 732টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল সব মিলিয়ে 8,113টি কিন্তু ভ্যাকেন্সি এখানে উঠে এসছে রেলওয়ের তরফে। তো রেলওয়ের তরফে কিন্তু এখানে তোমাদের জানিয়ে দিই, এখানে রেলওয়ে এসে এনটিপিসি নিয়োগ করা হচ্ছে। টোটাল ডিটেলস যে ভ্যাকেন্সির লিস্ট প্রকাশ করা হয়েছে, সেখানে 8,113টি কিন্তু ভ্যাকেন্সি এই মুহূর্তে উঠে এসছে। তো এখানে কিন্তু তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা ডিটেলসগুলো ভালোভাবে দেখে নেবে। এখানে তোমাদের ক্লোজিং ডেট 13/10/2024 তারিখ এর মধ্যে তোমাদের তোমরা আবেদন করতে চাও, এই ডেটের মধ্যে তোমাদের আবেদন করে নিতে হবে। ডিটেলসগুলো নোটিফিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এবং আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা নোটিফিকেশনটা কালেক্ট করে দেখে তারপরে কিন্তু তোমরা আবেদন করতে পারো। তো এখানে তোমাদের জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, ঠিক আছে? তোমরা এগুলো ভালোভাবে রিড করবে। পোস্টিং এগুলো কিন্তু সমস্ত কিছু ডিটেলস, পুরো ডিটেলস আকারে দেওয়া রয়েছে। এখানে NXR ও NXR B, এই সমস্ত ফর্মগুলো, মেডিকেল স্ট্যান্ডার্ড যে ডিটেলস দেওয়া রয়েছে,
সেগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। অবশ্যই তোমাকে এর জন্য আবেদনের জন্য তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে, এই সিটিজেন অফ ইন্ডিয়া। এখানে দেখো এজ লিমিট অর্থাৎ তোমাদের বয়স সীমা দেওয়া রয়েছে 18 থেকে 36 UREWS ক্যাটাগরি যারা রয়েছে। এবং এখানে দেখো এজ রিডাকশন ডিটেলস দেওয়া রয়েছে, যদি ওবিসি হও 3 বছর, SC ST হলে 5 বছর, এই সমস্ত ডিটেলসগুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে। এক্সামিনেশন ফিস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে এক্সাম ফিস যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের 500 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস ধার্য করা হয়েছে। এবং PWD ফিমেল ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান যারা রয়েছে এবং SC ST এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে 250 টাকা করে, বাকি সমস্ত UR OBC EWS প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফিসের ডিটেলস দেওয়া রয়েছে এখানে। নোটিফিকেশানটা আমি আবারও বলছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, নোটিফিকেশান ডাউনলোড করে খুব সুন্দর করে চেক করে নেবে। নোটিফিকেশানের বেশি ডিটেলস আমি তোমাদের বলছি না, কারণ তোমরা জানোই NTPCর সম্বন্ধে অনেকেই, তো নোটিফিকেশানে বেশি কিছু ডিটেলস বলছি না, টোটাল ডিটেলস আকারে বলে দিলাম। শর্ট নোটিফিকেশানটা দিয়ে রাখবো, নোটিফিকেশানটা চেক করে নেবে, খুব সুন্দর করে কিন্তু তোমরা আবেদন করবে। আবেদন চলছে এই মুহূর্তে, তো তোমরা আবেদন করে নাও। এখানে কিন্তু তোমাদের যে নিয়োগ প্রসেস রয়েছে, রিক্রুটমেন্ট প্রসেস, সেগুলোর ডিটেলস কিন্তু তোমাদেরকে আমি দিয়ে রাখবো। এখানে তোমাদের যে CBT টেস্ট হবে, দেখো ফার্স্ট টেস্ট CBT টেস্ট যেটা হচ্ছে 90 মিনিটের হবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40, ম্যাথামেটিক্স থেকে 30 এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকবে 30, টোটাল 100টি কোশ্চেন থাকবে। তো দেখতে পাচ্ছ এখানে টোটাল ডিটেলস দেওয়া রয়েছে, এখানে কোথা থেকে কী কোশ্চেন হবে। এবং CBT স্টেজ 2 যেটা সেকেন্ড CBT হবে, সেকেন্ড স্টেজ CBT, সেখানেও তোমরা 90 মিনিট টাইম পাবে। 120 মার্কের 20টি কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের এখানে কিন্তু জেনারেল থেকে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 50, ম্যাথামেটিক্স থেকে থাকবে 35 এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকছে কিন্তু এখানে 35টি। টোটাল এখানে তোমাদের ডিটেলস আমি বলে দিলাম। এখানে পুরো টোটাল ডিটেলস আকারে ডিটেলস দেওয়া রয়েছে। এবার দেখো এখানে টোটালস কিন্তু তোমাদের টাইপিং স্কিল টেস্ট হবে, ঠিক আছে। এগুলো কমন অল পোস্ট, কমন অল ফর অল পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট, রিক্রুটমেন্ট, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে, এবং চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এই ক্ষেত্রে কিন্তু কোনো কিছু হচ্ছে না, এবং গুডস ট্রেন ম্যানেজার এর ক্ষেত্রেও কিন্তু তোমাদের কোনো স্কিল টেস্ট হচ্ছে না, ঠিক আছে। বাকি সিনিয়র কাম টাইপিস্ট এর ক্ষেত্রে স্কিল টেস্ট হবে, জুনিয়র কাম টাইপিস্ট এর ক্ষেত্রে স্কিল টেস্ট হবে, এবং সিনিয়র স্টেশন মাস্টারের ক্ষেত্রে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট যেটা হবে, ঠিক আছে। এখানে পুরো তোমাদের হাউ টু অ্যাপ্লাই RRBS এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, rrbhopal.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে এখানে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, ফটোগ্রাফ রয়েছে, সিগনেচার রয়েছে, 10 থেকে 40 কেবির মধ্যে সিগনেচার আপলোড করতে হবে, ফটো JPG ফটো যেটা 20 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে, কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। এগুলো ডিটেলস কিন্তু তোমরা দেখে নেবে কীভাবে কী কী বৃত্তান্ত আপলোড করতে হবে, এখানে ডিটেলস সহকারে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এগুলো চেক করে কিন্তু খুব সুন্দর করে তোমরা আবেদন করে নেবে। আমি ডিটেলস বলে দিলাম তোমাদের, এখানে ডিটেলস ওয়াইজ দেওয়া রয়েছে। তো আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সরাসরি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও। সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি, সেখান থেকে প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু নিখুঁতভাবে পেয়ে যাবে। এখানে ডিটেলস কিন্তু তোমাদের দেওয়া রয়েছে, যে সমস্ত ওয়েবসাইটগুলো রয়েছে সে সমস্ত ওয়েবসাইটগুলোর ডিটেলস আকারে কিন্তু এখানে দেওয়া রয়েছে। আজকের মতো ভিডিও এইটুকুই, ধন্যবাদ।